বোনের অনেক কেএফসি চিকেন খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম আমরা অনেক বেশি মানুষ, এগুলোকে ম্যারিনেট করার জন্য, পরিষ্কার করার জন্য এবং যা যা লাগবে তা উপকরণ জোগাড় করার জন্য। তো এখানে এই তো মুরগিগুলোকে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছি, যেহেতু ফার্ম মুরগি থেকে একটি রক্ত বের হয়, তো ওইটার কোনো অপশনই নাই। অনেক ভালো করে আমি এখানে ধুয়ে রগগুলো বের করে নিয়েছি। তারপর এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা ম্যারিনেট করার জন্য এখানে আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এই তো মরিচের ফাঁকি এবং অল্প একটু হলুদের ফাঁকি এইখানে। তো এই তো কাশ্মীরি একটি মশলা দেওয়া হয়েছে, এটা চিকেন ফ্রাই করার জন্য ব্যবহার করা হয়। তারপর এখানে আমি সস ব্যবহার করব, সয়া সস এখানে আমি 2 টেবিল চামচের পরিমাণ ব্যবহার করব এবং স্বাদ মতন আমি লবণ ব্যবহার করব। তারপর টমেটো সসও ব্যবহার করা হবে। টমেটো সস এখানে আপনারা স্বাদ মতন ব্যবহার করবেন। যেহেতু আমি একটি 3 কেজি মুরগি নিয়েছি, এখানে আমি 4 টেবিল চামচের পরিমাপে আমি টমেটো সসটা ব্যবহার করব। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে তারপর শেষে একটি ডিম ভেঙে দিব। তো ডিমটা ভেঙে তারপর এটাকে খুব ভালোভাবে মেখে দিব, সবগুলো মশলা যাতে মুরগির সাথে মিশে যায়। এই তো দেখুন কালারটা অনেক বেশি সুন্দর আসছে। তো সবগুলি চিকেন খুব ভালোভাবে মেখে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতন রেখে দিতে হবে। চিকেনটা ভাজার জন্য এখানে আমি ময়দা ব্যবহার করেছি। তো আপনারা পরিমাণ মতন ময়দা ব্যবহার করবেন চিকেন অনুযায়ী। তো ময়দার সাথে এখানে আমি গোলমরিচের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তারপর পরিমাণ মতন এখানে আমি লবণ ব্যবহার করেছি এবং 1 টেবিল চামচের পরিমাপে চিনি ব্যবহার করেছি। তো সবগুলো এই তো আবারও মিশিয়ে তারপর এখানে চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে একে একে এই তো দেখুন চিকেনগুলোকে এভাবে খুব সুন্দর করে পরপর এই তো ময়দার সাথে মিশিয়ে তারপর চিকেনগুলোকে ছাড়তে হবে, যাতে খুব সুন্দর একটি কেএফসি স্টাইল চলে আসে। তো আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন, অসাধারণ খেতে হয়। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তারপর বুঝতে পারবেন আসলে এই চিকেনটা দেখতে কেএফসি স্টাইলে হয় নাকি কেমন হয়, দেখলেই বুঝতে পারবেন। তো একে একে চিকেনগুলো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়ে দিব। যেহেতু অনেকগুলো চিকেন ছিল, তো খুব সময় নিয়ে ভাজতে হবে, যাতে হালকা ব্রাউন হয়ে আসে তখনই নেমে আসবে, তাহলে চিকেনগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় এবং অনেক বেশি স্মুথ হয়, খেতেও অনেক বেশি আকর্ষণীয় হয়। তো চিকেনগুলো যেহেতু এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশ এই তো উল্টিয়ে দিব। তো আপনারাই এখন বলুন দেখে চিকেনগুলো দেখতে কেমন হয়েছে। তো এইভাবে যদি আপনারা চিকেনগুলো খুব ভালোভাবে ভাজেন একদম ব্রাউন কালার হওয়ার পরে, তারপর তাহলে ওই চিকেনগুলো অনেক বেশি ক্রিস্পি হয় এবং অনেক সময় ধরে ক্রিস্পি ভাবটা থেকে যায়। এভাবে এই তো দেখুন চিকেনের কালারটা অনেক বেশি সুন্দর আসছে। তো আলহামদুলিল্লাহ আমরা ঘরে সবাই মিলে বসেই কেএফসি চিকেন খেয়ে ফেললাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।